জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এক নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাজারো শহীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে তিনি ঘোষণা করেন, দলীয় প্রভাব নয়, বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। জনগণের ভোটে গঠিত এই সরকারের মূল লক্ষ্য একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী বলেন, দল যার যার, রাষ্ট্র সবার। পাহাড় বা সমতল, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়াই এই সরকারের প্রধান লক্ষ্য। এছাড়া বিগত সময়ের দুর্নীতি ও দুঃশাসনের বিপর্যস্ত অর্থনীতি এবং ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী। রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ীদের প্রতি অতি মুনাফার লক্ষ্য ত্যাগ করার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর, তবে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের পরামর্শ শুনতে সরকার সর্বদা প্রস্তুত। এছাড়া ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, বিএনপি থেকে নির্বাচিত এমপিরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি বা প্লট সুবিধা গ্রহণ করবেন না। ঢাকার যানজট ও জনসংখ্যার চাপ কমাতে রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে একটি সহজলভ্য ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন তিনি। দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের দক্ষ করে তোলাই হবে আগামীর সম্পদ। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।